গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। গতকাল মানে বুধবার আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ কি আমি বাড়িতেই ছিলাম না, যার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে কোনো ভিডিও পোস্ট হবে না, আর আজকে যেগুলো হচ্ছে সেগুলো কালকে তোমরা গিয়ে ভিডিওতে পাবে। তো এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে। তো ছেলেমেয়েরা উঠে পড়েছে, ওরা একজন রেডি হয়ে গেছে আর একজন রেডি হবে, এখনও বাথরুমে যায়নি কারণ সঞ্জু ঢুকেছে। তো সঞ্জু বেরোক, ও বেরোলে ও যাবে। তো আজকে তো ফুল কাজ, একদম ফুল প্যাকড আপ কাজ। ও অফিস বেরোবে, এরা স্কুল বেরোবে। যে রান্নার গলাটা আবার ধরেছে। আজ রান্নার কোনো সেরকম কিছু করিনি। তো সামান্য কিছু করেছি, কারণ কি ওবেলা একটুখানি দেখি পরোটা করার ইচ্ছা আছে। তো দেখা যাক। আর আজকে কিন্তু রোদ্দুরটা ভালোই উঠেছে। কদিন বৃষ্টি 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 করে কেটেছে, কালকেও খুব রোদ উঠেছিল। এই যে ওরে বাবা, আজ রোদ উঠেছে ভালোই। তো চলো, ঘরটা ঠান্ডা আছে, দরজার জানলাটা দিয়ে দিই, না হলে আবার গরম হয়ে যাবে ঘরটা। সর্দি লেগেছে। তো চলো দেখি কি রান্না বান্না হয়েছে, দেখিয়ে দিই। এখানে করে রেখেছি ভাত, খুব গরম। এই যে কুমড়ো ভাতে, আলু ভাতে দেওয়া আছে, টমেটো ভাতে। এখানে করে রেখেছি ডিম সেদ্ধ। এখানে একটা আলুর ঝোল মতো করে রেখেছি অল্প করে, কারণ কি এই তরকারিটা শুধু সঞ্জু খাবে আর আমার ছেলে খাবে, মেয়ে খাবে না। আর এখানে করেছি হচ্ছে মশলা বেগুন, মানে বেগুনকে কুচিয়ে টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, রসুন দিয়ে একটা মশলা বেগুন করে রেখেছি। এটা সঞ্জু খুব ভালোবাসে আর ছেলেমেয়েরাও ভালোবাসে। তো এই রইল, ঘিটা বার করে রেখেছি, আমার ছেলে মেয়ে খেয়ে বেরোবে। কুমড়ো আলু ভাতে দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরোবে ঘি দিয়ে। তাড়াতাড়ি রেডি হ, অনেক বেজে গেছে। চলো, সঞ্জু বেরোলেই মেয়ে ঢুকে যাবে বাথরুমে। যে ও এখনও বসে বসে ঢুলছে, ওর আর কাজ কি আছে। ছেলে রেডি হয়ে গেছে। বাবু জলটা খা, জলটা খাও, পুরোটা জলটা খাও, তারপর পটি হবে। তো সঞ্জু যখন বেরোয়নি, বেরোলেই এবার তাড়া দেবে আমাকে। আমার তো রান্নাবান্না হয়েই গেছে। তো সকালবেলাটা প্রচণ্ড চাপ থাকে কাজের, জানো তো, প্রচণ্ড চাপ থাকে যে তোমাদের একটুখানি সবজি কাটা বা ভাত বসানো, তরকারি করা, যে দেখাবো, কিন্তু একদম সময় পাই না। ক্যামেরা অন করবো না ওইদিকে রান্নার জোগাড় করবো, তাড়াহুড়ো থাকে। আজকে চাটাও ভালো মতো খেতে পারিনি, অর্ধেক খেয়েছি, আধ কাপের মতো রেখে দিয়েছি। থাক, বেলায় করবো, বেলায় চা করবো। ওরা বেরিয়ে যাক সব, 10টা সাড়ে 10টা বাজুক, তারপরে একটু চা করে খাবো। বিছানাপত্র একদম অগোছালো হয়ে পড়ে আছে, কখন গোছাবো। এরা যতক্ষণ না বেরোবে না, ঘর না ফাঁকা হলে ঘর গোছানো যায় না। এই দুজন থাকলেই মুশকিল। আর আজকে তো আমাকে আনতে যেতে হবে, কাল অবধি বাবা গেছিলো আনতে, আজকে আমাকে আনতে যেতে হবে। আনতে যাওয়াটা খুব চাপ হয়ে যায়। 3:30টার সময় বেরোই, তো এখন 3টের সময়, এখন তো আবার চেঞ্জ হয়েছে, 3টের সময় বেরোতে হয় এখন। না হলে আগে 3:30টার সময় করে বেরোতাম, 3:30টার পর বেরোলে 4টের মধ্যে পৌঁছে যেতাম। আর কি ওই দাঁড়িয়ে থাকতে আমার বড় বিরক্তিকর লাগে। যাবো, নেবো, চলে আসবো। সর্দি লেগে গেছে। তো চলো, টিফিন গোছাই, গুছিয়ে দিই। সঞ্জুকে বেরিয়ে আসবে, এসেই চেঁচাবে। আর তারপরে এদেরকেও পাঠাই, রেডি করি। ওই যে বেরিয়েছে, ঠিক আছে, পরে আসছে। এদের সব কাজকর্ম গুছিয়ে দিই, তারপর আসছে। সব পাঠিয়ে দিয়েছি সবাইকে, দিয়ে এবার আমি একটুখানি রেস্ট নিচ্ছি। ওফ, কী ঝড়, কী ঝড়! এই সকালবেলাটা আমার এই 3খানা ঝড় যায়, ওরে বাবা। তার উপর নাকটা সুরসুর সুরসুর করেই যাচ্ছে। আর দেখো, আমার মেয়ের মেয়ে, আমার নাতনি, তো তাড়াহুড়ো করছি, জানো কি অবস্থা। একটা থালার মধ্যে, মানে একটাই থালাতে দুজনের ভাত বেড়ে নিয়ে, ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, কুমড়ো সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে চটকে মেখে একদম খাইয়ে দেওয়া।
এবার আমার হাতে আঁশটানি গন্ধ ছাড়ছে, হাতটায় সাবান দিতে হবে। তো এবার দেখি কাজ ফাজ সারি। এই যে সব অগোছালো হয়ে পড়ে আছে। এটার মধ্যে যত জামা কাপড়, পুরানো জামা কাপড় ছিল, মানে আমার ছেলের, মেয়ের, সঞ্জুর, আমার, সব ওর মধ্যে ভরেছি। দেখি এবার ভরে একটা সাইড করে রাখতে হবে। যখন ওই কোনো ডাব্বাওয়ালা আসে না, সেই কী বলে ওগুলোকে, বলো না, ওই গামলাওয়ালা, প্লাস্টিকের গামলা এইসব আসে, বালতি, ওই ওদেরকে দেবো, দিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। কারণ কি আমার তো শাড়ি নেই, শাড়ি ওরা নেয়, শাড়ি ছাড়া তো নিতে চায় না অন্য কিছু, তবুও দেখবো বলে যে এগুলো নাও, নিয়ে আমাকে একটা কিছু দাও। তো এবারে দেখি কি টিফিন ফিফিন খাওয়া যায়, খেতে হবে, খিদে পাচ্ছে। চলো একটু রেস্ট নিই, তারপরে খাবার টাবার দেখি কি খাই। দুটো ভাত খাবো কিনা তাই ভাবছি। আমার আবার বেগুন ভাজা ভালো লাগে না খেতে, জানো তো। ওই বেগুনের যেটা মশলা বেগুন করেছি ওটা আমার খুব একটা পছন্দ হয় না, আমি বেগুনটাই পছন্দ করি না। তো দেখি একটু কাঁকরোল আছে, কাঁকরোল ভাজবো, কি পটল আছে পটল ভাজবো, দেখি ভেজে দুটো ভাবছি ভাত খেয়ে নিই আলু সেদ্ধ দিয়ে। এই সময় গরম গরম আছে। তারপর ওরা স্কুল থেকে এলে, আজকে আবার ওই মিস পড়াতে আসবে না, কালকে ওর মিসের পরীক্ষা আছে, আজকে পড়াতে আসবে না। আজকে দেখি আবার বাবার কাছে অঙ্ক করতে পাঠাতে হবে। ওখান থেকে এসে তারপর আমাকে একটুখানি বসতে হবে, দিয়ে তারপরে রান্নাবান্না আছে। তো চলো দেখি একটুখানি রেস্ট নিয়ে তারপরে একটু ভাজি। বেশি বাজে না, সবে 10:30 বাজে, এত তাড়াতাড়ি কী হবে। সব ছাদে দিয়ে আসা হয়ে গেছে সকালবেলায়। আর সেরকম কিছু কাজ নেই, শুধু ওই কটা দুটো থালা পড়েছে মনে হয়, হ্যাঁ, আর দুটো গামলি পড়েছে, আর একটা ডিমের গামলি, ব্যাস। তো দেখি পরে করছি কাজকর্ম। ঠিক আছে, চলো একটুখানি শুয়ে নিই, তারপরে বিছানা গুছিয়ে ওইদিকে যাব, একটু পরে আসছি। আমাকে দেখতে পাচ্ছ, পুরো ভূতের মতো লাগছে। তো একটুখানি শুয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, জানো তো। খাওয়া দাওয়া করলাম, একটুখানি আলু সেদ্ধ, ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে ভাত মেখে, তোমাদের বললাম না যে একটু কাঁকরোল ভাজি কিংবা পটল ভাজি, তো আর ভালো লাগলো না ভাজতে। সব কাজকর্ম সেরে বিছানা টিছানা গুছিয়ে যত জামা কাপড় ছিল সেগুলো সব কাচতে দিয়ে মেশিনে দিয়ে তারপরে দুটো কটা ভাত খেয়ে এই শুয়েছি। যা আসল জানলার পর্দাগুলো দেওয়া আছে তো, ওই জন্য আমার আলো পড়ছে না, পুরো ভূতের মতো লাগছে। তো এখন অনেক বেজে গেছে, এখন প্রায় 12:30 বাজে। তো এবার একটুখানি শুয়ে নিয়ে তারপরে আবার পিসি চলে আসবে, পিসিকে চা করে দেবো। তারপরে আমি গ্যাসটা মুছে চানটা করতে যাবো। সব কাজ তো হয়ে গেছে, শুধু চানটা বাকি আছে আর গ্যাসটা মোছা বাকি আছে। আমি খেয়ে দিয়ে একেবারে সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, শুধু গ্যাসটা রেখে দিয়েছি। সেই পিসি আসবে, চা করে দিতে হবে ওকে, চায়ের বাসন পড়ে আছে, একেবারে ওকে চা করে দিয়ে তারপর আমি বাসনগুলো মেজে আর চান করতে যাব। তারপর আবার আনতে যেতে হবে ওদের, অনেক কাজ, কাজের শেষ নেই গো, কাজের শেষ নেই। আমাদের মতো এই হাউসওয়াইফদের আর কাজের শেষ হয় না, না কোনো ছুটি পাওয়া যায়, না কাজের শেষ থাকে, মানে কিছুই না, খালি খেটে যাও। ইস, কি ভূতের মতো দেখতে লাগছে, তারপর জানলাগুলো সব দেওয়া আছে, পর্দা দেওয়া আছে। তো চলো একটুখানি শুয়ে নিয়ে আবার পিসি এলে তারপর তোমাদের সামনে আসছি। এখন তো বেশি বাজেনি, সবে 12:30 বাজে। ও মোটামুটি আমি ওকে বলেছি 1টার সময় আসবে, না হলে আমার ছেলে মেয়েদের আনতে যাবো, তো দেরি হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি একটুখানি দেখি, দুপুরবেলা ভাবছি ওদেরকে নিয়ে টিয়ে এনে, দুপুর আর থাকবে না, বিকালবেলা একটু তেঁতুলের চাট খাবো। হ্যাঁ, তেঁতুলকে একটুখানি ওই কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি দিয়ে না একটু বেশ মেখে খেতে ইচ্ছা করছে, তো ওটা খাবো। তো চলো, ইস, চলো পরে আসছি। হ্যাঁ, এরকম অন্ধকারে বাজে লাগছে, পিসি আসুক তারপর আসছি। আসলে তো আমি চান ফান করে রেডি হয়ে নিয়েছি, আমার তো চুলটার কি অবস্থা, কোনো রকমে বেঁধেছি, পুরো ভিজে ছিল। আর এই যে পিসি এসে গেছে,
ওই যে পিসি বসে এখন চা খাচ্ছে। তো চলো আমি এখন বেরোই, আনতে যাবো, অনেক বেজে গেছে 3:10, 3:30টার সময় ছুটি। তো ওদেরকে নিয়ে আসি, আবার দেখি কি রান্না বান্না হয় এসে, কারণ কি খাবে দেখি, না হলে পাউরুটি যদি খায় বলে ডিম টোস্ট খাবো তো ডিম টোস্ট করে দেবো। চলো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েই বসে আছি। চলো তো ওদেরকে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। উফ, বাড়ি চলে এসেছি, এসে ভালো করে গা হাত ধুয়ে মাথাটাও ভিজেছে একটু। কি গরম গো আজকে, আজকে বাইরে একদম টেকা যাচ্ছে না। আমি তো যাওয়ার সময় দেখলাম 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা, কিন্তু হলে কি হবে, এত বিচ্ছিরি একটা কিটকিটে গরম, মানে গরমকাল ফেল, এই যে বিচ্ছিরি গরমটা। উফ কি কষ্ট। তাও ভাবো টোটো করে আসি, তাও আমাদের জীবন একদম পুরো বেরিয়ে গেল। মুখে দেখো কিরম রাস বেরিয়ে গেছে, ফুলো 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 ফুলো। উফ, এই যে আসবাস, দাঁড়া না বাবা, ও গেছে, একটুখানি দাঁড়া। এ দেখো পাউরুটি নিয়ে এনেছি, আর এটা দিয়ে আমি বললাম যে কী খাবি, ডিম টোস্ট খাবি নাকি অন্য কিছু খাবি? বললো কি যে না বাটার নেই বাড়িতে। আমি বলছি হ্যাঁ বাটার আছে বাড়িতে। বলছে তাহলে বাটার দিয়ে পাউরুটিটা দিয়ে দাও। আর আর কি আছে? আমি বলছি তাহলে মিষ্টি নিই। বলছে না মিষ্টি নিতে হবে না, তুমি আমাকে একটা কাজ করো, দিদুন দাদা যে আম দিয়েছে ওই আম কেটে দাও। তাই করে দিই, ওটা দিয়ে মোচ, ওটা দিয়ে মোচ। তো চলো, ওরা গা হাত ধুয়ে চলে এসছে ফ্রেশ হয়ে, আমি এবার দেখি এগুলো দিই, তারপর আসছি। বাটারটার কি অবস্থা, ফ্রিজে ছিল একদম শক্ত আর ডেলা পাকিয়ে গেছে। এই তাই একটু একটু করে দুজনের খাবারের মধ্যেই দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এই 4 পিস পড়ে আছে, তো খাক। আর আম কাটবো, আমটা আবার আমার ছেলে আনতে গেল। আমি বললাম যে আগে এটা খেয়ে নে, তারপর আমটা নিয়ে আসবি, কেটে দিচ্ছি, তারপর পড়তে যাবে। চলো সব খাওয়া দাওয়া করে স্কুল থেকে এসে আবার যাচ্ছে পড়তে। এগুলো একটু মেলে দিয়েছিলাম সকালবেলা স্কুল থেকে আসার পর। চলে যাও, চাবি, চাবিটা খোলো। ওই 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 জুতোটা খোল বাবা, এটা পর, এটা যে বেরিয়ে যাচ্ছে। টাটা। বাবা এসে আনতে যাবে। চলো পড়তে চলে গেল। এবার এবার আমি একটুখানি শুই, ভালো লাগছে না। শুয়ে টুয়ে তারপর উঠে রান্নার দিকে যাবো আবার। ততক্ষণে সঞ্জু চলে আসবে, জলে জল করে গেছে। তারপর ঘরে লাইটটা অফ করিনি। চলো এবার আমি একটু রেস্ট নিই, ঠিক আছে? তারপর ওরা এলে, সঞ্জু এলে তারপর আসছে। বিছানাটা একটু ঠিক করি, অগোছালো হয়ে আছে, এগুলো ঠিক করে একটু শুই। ভালো লাগে না গো, অনেক ভোরবেলা উঠতে হয় তো। কত ভোরবেলা উঠতে হয় বলো তো। উফ, আবার কালকে শুক্রবার আছে, কাল তো আবার 6টার সময় উঠতে হবে, নাহলে 6:30টায় উঠি, 5:30 পৌনে 6টায় উঠে পড়তে হবে, ঘুম ভেঙে যায়। পড়া রয়েছে 6:30 থেকে। তো আমি খেলাম হচ্ছে 2 কটা ভাত খেলাম এসে। ওরা তো পাউরুটি খেলো, দেখলে পাউরুটি বাটার দিয়ে খেলো আর আম খেলো, আর আমি একটুখানি ভাত খেলাম। ভাতের মধ্যে জল ঢাললাম, ঢেলে আলু সেদ্ধ ছিল। আর কালকের সঞ্জু অফিস থেকে আসবার সময় চপ নিয়ে এনেছিল, সেই চপগুলো 2খানা চপ পড়েছিল, তার মধ্যে আমি একটাকে কী করলাম, গরম করলাম, একটু তেল দিয়ে ভাজলাম, ভেজে সেই চপটা দিয়ে চটকে আলু সেদ্ধ দিয়ে একটা লঙ্কাকে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাকে, সেই দিয়ে ভাত খেলাম 2 কটা খেয়ে। এবার আমি ঘুম ঘুম পাচ্ছে এবার। তো চলো একটুখানি শুয়ে রেস্ট নিই, তারপর সঞ্জু এলে আসছি তোমাদের সামনে।
ঘর ফাঁকা, ঘর ফাঁকা থাকবে। একটু যে শোবো, মানে থাকলে ওরা একটু ভালো লাগে, বেশ কাছে নিয়ে গল্প করতে করতে শোয়া যায়, ঘুমানো যায় নিশ্চিন্ত। কিন্তু পড়তে চলে গেছে, ঘর ফাঁকা, কিন্তু হলে কী হবে, মানে মনটা যেন মনে হয় একা 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 এরকম মনে হয়। ঠিক আছে চলো, সঞ্জু আসুক তারপর আসছি। ও আমার নাক ফাক পুরো সেটে গেছে, একটুখানি শুয়েছি, ঠান্ডায় অবস্থা খারাপ। এই যে এনারা চলে এসছে, এখানে একজন বসে আছে, আর এই যে ভোলো, আমার ভোলো চলে এসছে অফিস থেকে। আর দেখো কি খাচ্ছে, মুড়ি খাচ্ছে বসে, মুড়ি খাচ্ছে, যে মুড়ি আর ঝুড়ি ভাজা। আমি একটু শুয়েছিলাম, শোয়ার পর দেখছি পুরো চোখ রগড়ে রগড়ে পুরো ঠান্ডা লেগে গেছে, নাক পুরো বন্ধ হয়ে গেছে। এখন অনেক বাজে, এবারে রুটি করতে যাবো, রুটি তরকারি হবে। আঙ্গুল চুষছে, এ আগে না খুব আঙ্গুল চুষতো জানো, হ্যাঁ আঙ্গুল চুষার খুব, হ্যাঁ আঙ্গুল চুষবে, রাত্রিবেলা আবার আওয়াজ হবে চকাস চকাস করে, আমি বাবা কোথায় কি একটা আওয়াজ হচ্ছে, তারপর দেখি আমার ছেলে আঙ্গুল চুষছে শুয়ে শুয়ে, আঙ্গুল চষার নেশা ছিল। চলো এবার রুটি বুটি করবো, অনেক বেজে গেছে। সঞ্জু মুড়ি খাচ্ছে, অফিস থেকে কাছে দেরি হয়ে গেছে আসতে, এসে মুড়ি খাচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে মেখে। চলো আমি রুটি আর আলু চচ্চড়ি করবো, সকালের একটু বেগুন ভাজা সেই পড়েই আছে, কেউ খায়নি বললাম না, খালি একটুখানি আমার ছেলে খেয়েছে আর সঞ্জু নিয়ে গেছে, মেয়ে তো খেলোই না, মেয়ে তো সেদ্ধ ভাত খেলো। চলো পরে আসছি। রাত অনেক হয়েছে, দেখে নাও 11টা বাজতে 5 মিনিট বাকি, 5 মিনিট তো ওই 5-7 মিনিট বাকি। তো খাবো, রুটি খাবো, রুটি করেছি, আমার তো এত সর্দি লেগে গেছে, আবার রুটি করেছি ধুলোগুলো গেছে, আরও সর্দি করছে। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছি তো, চোখগুলো ওই জন্য এরকম অবস্থা। আর এই যে স্যালাড কেটে নিয়ে এসছে, এটা আমার বরের ডিপার্টমেন্ট, স্যালাডের ডিপার্টমেন্ট আমার বর বানায় এটা। আর রুটি আছে, তরকারি আছে, দেবো আবার একবার তরকারিটা হাতে। আজকে শুধু আলুর তরকারি করেছি, এই যে সাদা সাদা আলুর তরকারি, মানে সাদা বলা ভুলোই আর কি, শুধু হলুদ গুঁড়ো দিয়ে আর নুন মিষ্টি কাঁচা লঙ্কা চিড়ে। আর এই হলো রুটি আছে এর মধ্যে। এই মা এটা একটুখানি পুড়ে গেছে, এটার দিকে দেখো না, দাঁড়া উল্টে নি। এই যে আর সকালবেলার বেগুন ভাজা একটু রয়েছে, দেখি ওটা সঞ্জু খেয়ে নেবে, আমার তো বেগুন ভালোই লাগে না, আমাদের হচ্ছে নাক দিয়ে খালি জল বেরোচ্ছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ভিডিওটা এন্ড করে নিই, খুব খিদে পাচ্ছে, খেয়ে নিই চলো।